তুমি কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? তোমার ওজনটা কমছে, ভুঁড়িটাও হয়তো অনেকটা কমছে, কিন্তু থাইয়ের ফ্যাটটা তুমি কিছুতেই কমাতে পারছো না। আর এই কারণে যখন জিন্সের প্যান্ট পরছো, যেটা তোমার আসলে খুব ভালো লাগে, সেটা থাই ফ্যাটের জন্য খুব বাজে দেখতে লাগছে। তুমি থাইয়ের ফ্যাটটা কমানোর জন্য হয়তো সাইক্লিং করছো, স্কিপিং করছো, স্কোয়াট করছো, কিন্তু কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ না। এটা তোমার মনে হচ্ছে ভীষণ কঠিন একটা ফ্যাট, চারিদিক থেকে ফ্যাট কমছে, ওজনও কমছে, কিন্তু এই জায়গাটা তুমি কিছুই করতে পারছো না। এই প্রবলেমটা যদি তোমার হয়, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। সায়েন্টিফিক্যালি কিভাবে তুমি এই থাইয়ের ফ্যাটটাকে কম করবে, সেটাই আজকে বলবো। আর শুধু শারীরিক না, এই থাই ফ্যাটটার পেছনে তোমার ইমোশনাল কারণও আছে। সেটাও কি করে ঠিক করবে, সেটাও জানতে পারবে আজকের ভিডিও থেকে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। অনলাইন সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। থাই ফ্যাটটা অন্যান্য জায়গায় ফ্যাটের থেকে আলাদা হয়, তার সায়েন্টিফিক কারণটা জেনে নাও। থাই ফ্যাটটা ইস্ট্রোজেন সেন্সিটিভ ফ্যাট। লক্ষ্য করে দেখো, তোমার পেটে যখন চর্বি জমে, পেটের ভেতরে অনেক জিনিস থাকে, অনেকগুলো অর্গান থাকে, কিন্তু থাইয়ে কোনো অর্গান থাকে না, পুরোটাই সাবকিউটিনিয়াস ফ্যাট থাকে, যেটা মহিলাদের মধ্যেই বেশি হয়। ছেলেদের দেখবে মেয়েদের তুলনায় পাগুলো রোগাই থাকে। বিশেষ করে আমরা যারা ভারতীয় মহিলা, তাদের এই থাইয়ের চর্বিটা একটু বেশিই থাকে। তার কারণ হচ্ছে হরমোনাল পরিবর্তন, একটা জায়গায় দীর্ঘ সময় বসে বসে কাজ করা, অনেক স্ট্রেস নেওয়া, আর খাবারে প্রোটিনটা কম খাওয়া। এই 4টার মধ্যে তোমার কোন কোন প্রবলেমগুলো আছে এক্ষুনি খাতায় নোট ডাউন করো। ওবেসিটি আর এন্ডোক্রিন জার্নালে একটা রিভিউ বেরিয়েছে, সেখানে দেখা গেছে ওয়াট রিডাকশনটা আসলে একটা মিথ। তাই তোমাকে কেউ যদি বলে তুমি এই এক্সারসাইজটা করো তাহলে থাইয়ের ফ্যাট কমবে, সেটা জানতে পারবে পুরোটাই মার্কেটিং, তার সাথে বিজ্ঞানের কোনো যোগাযোগ নেই। কারণ স্পট রিডাকশন বলে আসলে কিছুই হয় না। এই কথাটা শুনে তুমি ভাবতে শুরু করলে তাহলে তোমার থাইয়ের চর্বিটা যাবে কি করে? কোনো চিন্তা করো না, 3টে খুব তাড়াতাড়ি চর্বি কমার টেকনিক বলবো। এই 3 স্টেপ ফর্মুলাটা ফলো করলেই দেখবে ম্যাজিকের মতো তোমার থাইয়ের চর্বিটা কমতে শুরু করেছে। প্রথম সিস্টেমটা হচ্ছে ফ্যাট লস সিস্টেম। কোনো থাইয়ের এক্সারসাইজ না, পুরো শরীর থেকেই চর্বিটা কমা। কারণ সায়েন্স বলছে কোথায় চর্বি জমবে আর কোথা থেকে চর্বি কমবে, এটা পুরোটাই তোমার জেনেটিক কোডিং এর উপর নির্ভর করে। লক্ষ্য করে দেখো, তোমার শরীরে প্রথম যখন চর্বি জমা শুরু হয়েছে, যে জায়গাটায় দেখা গেছে চর্বি যখন কমতে থাকছে, লাস্টে সেই জায়গা থেকে চর্বিটা কমে। বেশিরভাগ মানুষেরই এটা পেট থেকে শুরু হয়, তাই সবচেয়ে শেষে পেটের চর্বিটা কমে। তোমার যদি এটা থাই থেকে শুরু হয়ে থাকে, তাহলে সবচেয়ে শেষে তোমার থাইয়ের চর্বিটা কমবে। তোমাকে লক্ষ্য রাখতে হবে সারা শরীরের চর্বি কমার ওপরে, কোনো একটা নির্দিষ্ট জায়গার না। টোটাল বডি ফ্যাটটা যখন তোমার কমবে, অটোমেটিক্যালি তখন তোমার থাইয়ের ফ্যাটটাও কমতে থাকবে। বিজ্ঞান বলছে ক্যালোরি কম খেলেই তোমার ফ্যাট লসটা বেশি হবে। ডায়েটের কথা ভাবলেই এক্ষেত্রে কাজ করবে না। তার সাথে তোমাকে দেখতে হবে তুমি নিয়মিত প্রোটিন কতটা খাচ্ছ। হার্ভার্ড ইউনিভার্সিটিতে এটা রিসার্চে দেখা গেছে, তুমি যদি প্রোটিন ঠিক করে না খাও, তাহলে তোমার চর্বিটা ঠিক করে কমবে না। আর সঠিক খাওয়া, সঠিকভাবে চর্বি কমার জন্য NEAT-টা খুব জরুরি। NEAT মানে নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। সারা দিনে তুমি কি ধরনের হাঁটাচলা করো, তোমার শরীরটা মুভমেন্টসের মধ্যে থাকে না বেশিরভাগ সময় তুমি দাঁড়িয়ে থাকো বা বসে থেকে কাজ করো? তুমি যদি সবজি কাটো মাটিতে বসে থেকে, এবার থেকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটবে। কিংবা তুমি যদি ফোনে কথা বলো বসে বসে, তাহলে এবার থেকে সেটা পায়চারি করতে করতে ফোনে কথা বলবে। যেখানে লিফট ব্যবহার না করলেও চলে, সেখানে অবশ্যই সিঁড়ি দিয়ে ওঠানামা করবে। এগুলো করার জন্য আলাদা করে জিমে যেতে হবে না। সারা দিন তোমার শরীরটাকে হাঁটা চলার মধ্যে রাখবে, এক জায়গায় আধ ঘন্টার বেশি বসে থাকবে না। এই কনসিস্টেন্ট মুভমেন্টটা যখন তুমি দিনের পর দিন করবে, অটোমেটিক্যালি দেখবে তোমার থাই ফ্যাটটা কমতে থাকছে। কিন্তু বেশিরভাগ মেয়েই এখানে একটা বড় ভুল করে, সে পুরো লক্ষ্যটা দেয় খাবারের দিকে এবং প্রচুর কম খেতে থাকে। একবারও মনে করো না কম খেলে তোমার চর্বি কমবে, বরঞ্চ কম খেলে আরো তোমার চর্বিটা বেড়ে যাবে, মেটাবলিজমটা নষ্ট হবে, এতে অনেক রকম অসুখও হতে পারে। মেটাবলিজম কমলে পরে তোমার চর্বিটা কমার জায়গায় আরো বেশি জড়ো হতে থাকবে। তাই কখনোই কম খাবে এটা ভেবো না। এবারে আসবো 2 নম্বর স্ট্র্যাটেজিতে, যেটা হরমোন আর ফুডের স্ট্র্যাটেজি। এটা বলতে পারো তোমার থাইয়ের চর্বি কমানোর একটা গেম চেঞ্জার প্ল্যান। খাওয়ার সেটাই ঠিক করে দেয় তোমার চর্বিটা ঝরবে নাকি আরো বেশি জমে থাকবে। থাই ফ্যাট মানেই হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনটার সব কাজ। এটাকে ঠিক করা ভীষণ সহজ। প্রথম খাবারের দিকে লক্ষ্য করবে, প্রত্যেকটা খাবারে
প্রোটিন রাখবে। নিরামিষ হলে পনির, সয়াবিন, টোফু এই তিনটের মধ্যে যে কোনো একটা খাবে। আর আমিষ হলে মাছ, মাংস, ডিম যেটা ভালো লাগে সেটাই খাবে। শুধু প্রোটিনের দিকে লক্ষ্য করলেই হবে না, তুমি যে কার্বোহাইড্রেটটা খাচ্ছ সেটার মধ্যে কতটা ফাইবার আছে সেটাও দেখতে হবে। আর তার সাথে অবশ্যই গুড ফ্যাট খেতে হবে। ফাইবার মানে নানা রকম সিজনাল শাকসবজি, আর ফ্যাট হিসেবে তুমি হাফ চামচ ঘি খেতে পারো, বা ভালো কোল্ড প্রেস তেল দিয়ে তুমি রান্না করতে পারো। তার সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে তুমি যে খাবার খাচ্ছ তার থেকে তোমার রক্তে কতটা চিনির মাত্রা বাড়ছে। বেশি চিনি ছড়ায় এরম খাবার কখনোই খাবে না। AJCN এর স্টাডিতে দেখা গেছে তুমি যখন হাই প্রোটিন খাবার খাচ্ছ তখন অটোমেটিক্যালি তোমার লোয়ার বডির ফ্যাটটা বেশি তাড়াতাড়ি কমছে। আর লোয়ার বডির ফ্যাট মানেই থাই ফ্যাট। তাই এখন থেকে শুধু ভাত আর সবজি খাবে না, তার সাথে অবশ্যই স্যালাড খাবে, ঘি খাবে, আর কোনো একটা প্রোটিন খাবে। একই খাবার কিন্তু ব্যালেন্স করে খেতে হবে, আর কম খেলে একেবারেই চলবে না। তাই খাবার কোনো স্কিপ করবে না, কারণ মেয়েদের একটা প্রবণতাই আছে ডায়েটের নামে উপোস করে থাকা। খাবার স্কিপ করা, ব্রেকফাস্ট করছে না, লাঞ্চ করছে না, এতে আরো ক্ষতি হয়ে যাচ্ছে। এই কারণেই শরীরের মধ্যে আরো চর্বি বেশি জড়ো হচ্ছে। কিন্তু শুধু খাবার ঠিক করলেই তোমার থাইয়ের চর্বিটা কমবে না। এর জন্যে 3 নম্বর সিস্টেমটা তোমায় ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমার থাইটাকে শেপে আনতে হবে। স্পট রিডাকশন যেরকম সম্ভব না, সেরকমই আমাদের প্রত্যেকের চর্বির নিচে মাসল থাকে। তুমি যখন সেই মাসলগুলোকে স্ট্রং করবে, সেই মাসলগুলো রোজ এক্সারসাইজ করবে, তখন তোমার বাইরের চর্বিটা শেপটা চেঞ্জ হয়ে যায়, তাতে তোমার থাইটা অনেক টোন্ড দেখতে লাগে। থাইয়ের মাসলগুলোকে টোন করার জন্য তুমি স্কোয়াট করতে পারো, গ্লুট ব্রিজ এক্সারসাইজ করতে পারো, সাইড লেগ রেজ করতে পারো, বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারো। এই সব কটাই দিনে মাত্র 15 মিনিট করবে। তোমার যদি সাইকেল থাকে তাহলে তুমি সাইকেলিংও করতে পারো। যে কোনো এক্সারসাইজ যেটা তোমার পাটাকে বেশি কাজ করাবে। মাসেলটা যখন টোন্ড হচ্ছে, শেপে এসে যাচ্ছে, আর উল্টো দিকে তুমি খাওয়া ঠিক করছো, প্রোটিন অ্যাড করছো, ঘুমাচ্ছ ঠিক করে, তখন ধীরে ধীরে তোমার ফ্যাটটা কমতে থাকছে, তোমার থাইয়ের শেপটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। তুমি ভেবে দেখো, একটা পাথরের টুকরো আছে, সেটাকে খোদাই করে করে একটা মূর্তি তৈরি করা হচ্ছে। ঠিক তোমার থাইটাও সেরকম। থাইয়ের মধ্যে ফ্যাট, মাসল সবকিছুই আছে। তুমি মাসলটাকে টোন করছো আর ফ্যাটটাকে কাট করছো, এতেই তোমার থাইটা একটা খুব সুন্দর শেপ নিয়ে নেবে। এই সবগুলো তো তুমি অনেক শুনতে পাও। এবারে যেটা বলবো সেটা তোমার ভাবনার জায়গায়, যেটা বেশিরভাগ মানুষই অ্যাভয়েড করে যায়। ভাবে যে ভাবনাটা আবার কি, সেটা তো দেখতে পাওয়া যায় না, তাই সেটার কোনো গুরুত্বই নেই। আসল সত্যিটা হচ্ছে বাইরে আমরা যা দেখতে পাই তার সবকিছুর পেছনেই একটা ভাবনা থাকে। সেই ভাবনাটাকে ঠিক না করলে বাইরের চেহারাটা কখনোই ঠিক হয় না। তাই থাই ফ্যাটটা কম করার জন্য ইমোশনাল ফ্যাটটা একটা বড় বাধা হয়ে যায়। হয়তো তুমি একজন হাউসওয়াইফ, সারাদিন কাজ করে যাচ্ছ, কোনো কাজে কেউ তোমায় কোনো অ্যাপ্রিসিয়েট করে না। বাচ্চাদের নিয়ে, টাকা পয়সা নিয়ে, হাজব্যান্ডের কাজ নিয়ে একটা ক্রনিক স্ট্রেস তোমার মধ্যে সবসময় চলতে থাকে। এর কারণে তোমার ঘুমটা হয়তো ঠিক করে হয় না। আর এই এত স্ট্রেসটা তুমি যখন হ্যান্ডেল করতে পারো না, তখন তুমি ইমোশনালি প্রচুর খাবার খেয়ে নাও, যেটাকে ইমোশনাল ইটিং বলা হয়। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার। সাইকো এন্ডোক্রিনোলজির রিসার্চে দেখা গেছে কর্টিসলটা যখন বেড়ে যায় তখন হিপে আর থাইয়ে ফ্যাট জমাটা বেড়ে যায়। তার মানে যত তুমি স্ট্রেস করছো, অ্যাংজাইটি করছো, যত ইমোশনাল ইটিং হচ্ছে তোমার, তত বেশি কোমরে আর থাইয়ে তোমার চর্বি জড়ো হচ্ছে। এমনিতেও ইমোশনাল অ্যাঙ্কার হিসেবে বলা হয়, তোমার যদি ছোটবেলার কোনো জিনিসে খুব রাগ থাকে তাহলে তোমার থাইয়ে অনেক বেশি চর্বি জড়ো হয়। সেই রাগটাকে যতক্ষণ না তুমি ছেড়ে দিতে পারছো ততক্ষণ চর্বিটাও তোমার থাই থেকে যাচ্ছে না। এত কিছু বলার পর তুমি হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ কোনটা করবে। তাই খুব সহজ করার জন্য তোমাকে একটা 4 স্টেপ মেথড বলবো। এটা করলেই তোমার থাইয়ের ফ্যাটটা কমতে শুরু করবে। প্রথম লক্ষ্য রাখবে ডেলি মুভমেন্টের উপরে, NEAT, এক জায়গায় 30 মিনিটের বেশি দাঁড়িয়ে বা বসে থাকবে না। দ্বিতীয় লক্ষ্য রাখবে তোমার খাবারের উপরে। কোনো খাবারে যদি প্রোটিন না থাকে তাহলে সেটা খাবে না। খাবারে যেন অবশ্যই প্রোটিন থাকে এবং খাবারটা ব্যালেন্সড থাকে। রোজ 15 মিনিট করে থাইয়ের কোনো না কোনো এক্সারসাইজ করবে। যদি কোনো এক্সারসাইজ করার সময় না থাকে, লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানামা করবে। আর লাস্ট যেটা বলবো, একদমই নেগলেক্টেড, কিন্তু এটার জন্যই তোমার থাইয়ের চর্বিটা কমবে না, সেটা হচ্ছে তোমার স্ট্রেস আর ঘুম। তুমি একদিনও যদি স্ট্রেস করো, তোমার একটা রাত্রিও যদি ঘুমের ডিস্টার্ব হয়, তার জন্য 7 দিন তোমার বেশি খাওয়া হবে, বেশি ফ্যাট ডিপোজিট হবে। তাই এই দুটোকে কোনো মতেই অবহেলা করা চলবে না। কোনো এক্সট্রিম ডায়েট করতে হবে না, কোনো এক্সট্রিম এক্সারসাইজ করতে হবে না, নিজেকে শাস্তিও দিতে হবে না, কোনো পছন্দের খাবার থেকে নিজেকে দূরেও রাখতে হবে না। শুধু ছোট ছোট হ্যাবিট চেঞ্জ করতে হবে। আর অবশ্যই নিজের মনের যত্ন নিতে হবে। স্ট্রেস, টেনশন, ঘুম
ঘুম খারাপ হওয়া, এগুলো একদম অ্যাফোর্ড করতে পারবে না। তোমার শরীরই বলে দেয় তোমার জীবনযাপনটা। তুমি ভেতর থেকে যেরকম আছো, শরীরের বাইরের থেকে ঠিক সেটা দেখা যায়। তাই শরীর তোমাকে পানিশমেন্ট দিচ্ছে না, তুমি নিজেকে পানিশমেন্ট দিচ্ছ, যার রিফ্লেকশনটা শরীরের বাইরে দেখা যাচ্ছে। তুমি যখন নিজেকে ভালোবাসবে, নিজেকে রেসপেক্ট করবে, অটোমেটিক্যালি দেখবে তোমার শরীরের শেপ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, তোমার জমা চর্বিগুলো গলতে শুরু করেছে। এখনকার দিনে বেশিরভাগ মেয়েরই পিসিওএস বা পিসিওডি সমস্যা থাকে, এবং এই সমস্যাটার সঠিক কোনো ট্রিটমেন্ট হয় না। এটা পুরোটাই একটা লাইফস্টাইল প্রবলেম এবং হরমোনাল চেঞ্জ। ডাক্তার বলছে পিসিওডি হয়েছে, ওজন কমাতে হবে, ভুঁড়ি কমাতে হবে, তাহলেই তোমার পিরিয়ডের প্রবলেমটা ঠিক হয়ে যাবে, অথচ তুমি বুঝতেই পারছো না এগুলো কি করে করবে। এটা যদি তোমার সমস্যা হয় তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি 5টা ঘরোয়া উপায় বলবো যেগুলো করলে তোমার পিসিওএসটা একদম ঠিক হয়ে যাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।